কিছুদিন আগে বেড়াতে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে কলিজা ভুনার অর্ডার করেছিলাম। এটা খেতে যে এত মজা, আর দেরি না করে ওদের পারমিশন নিয়ে কিচেনে ঢুকে রেসিপিটা নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ সকালে দেখি আমার বাসার বারান্দায় চড়ুই পাখি বাসা বেঁধেছে, খুব ভালো লাগলো দেখে। কলিজা ভুনা তো আমরা কম বেশি সবাই খাই, তবে রেস্টুরেন্ট স্টাইলে একটু কমই করি। তো এর জন্য আমি প্রথমে কলিজা আর তিল্লি একসাথে নিয়ে নিয়েছি। গরুর কলিজার পর্দাটা প্রথমে সরিয়ে ফেলেছি। এরপর আমি 2 মিনিটের জন্য পানি দিয়ে বয়েল করে নিয়েছি। এরপর আমি ওগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে তেজপাতা, গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি প্রথমে। আসলে রান্নার স্টাইল একেকজনের একেক রকম। আমার কাছে আমার রান্না যতটুকু ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে অন্যের রান্না। এটা অনেকেরই হয়। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি কলিজা যেগুলো কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু তিল্লিও আছে। চাইলে আপনারা তিল্লি নাও দিতে পারেন, শুধু কলিজা দিয়েই করা যায়। গরুর এই কলিজা রান্নাটা আমার কাছে আগেও খুব ভালো লাগতো। আর সেদিন রেস্টুরেন্ট থেকে যার কাছ থেকে আমি রেসিপি নিয়েছি, সে যে এত সুন্দর করে আমাকে বলেছে আর বাসায় এসে যে আমি রান্না করেছি, আসলেই খুব মজা হয়েছে। তবে সত্যি কথা বলতে ওখানে যত মজা হয়েছে তার চেয়ে বেশি মজা হয়েছে আজকে আমার এই রান্নাটা, সবাই বলেছে। যাই হোক, এরপর আমি দিয়ে দিয়েছি একটু আদা বাটা, তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা। পরিমাণটা একটু অল্প করে দিলে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে তাহলে কলিজার টেস্ট আর আসবে না। তারপর আমি এই মশলাটা ভালো করে এর মধ্যে নেড়েচেড়ে নিব। মোট কথা আমি মশলাটা কলিজার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, তারপর একটু বেশি মরিচের গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটাকে ভালো মতো মেখে কষিয়ে নিব। এই সময়টা কিন্তু চুলার আঁচ কমানোই থাকবে, বেশি বাড়ানো যাবে না। আর যেই ঝালটা আমি দিয়েছি এখানে কাঁচামরিচের ঝালটাই আমি বেশি ব্যবহার করেছি, যেহেতু লাল মরিচের ঝালটা কম দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখবো, বেশি পানি দিব না। কিছুক্ষণ ঢাকার পর এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি কলিজা প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন কিন্তু মাখা মাখা হয়ে গেছে, আর আঁচ একটু কমিয়ে রাখবো। গরুর কলিজা ভুনা বেশিক্ষণ করলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায়, আর বেশিক্ষণ বয়েল করলে কিন্তু বেশি শক্ত হয়ে যায়, তখন কিন্তু ওটা খাওয়া যায় না। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু শাহি মশলা, আপনারা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন। আমি কয়দিন আগে শাহি মশলা বানিয়েছিলাম, সেই মশলাটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার মোটামুটি এই কলিজা ভুনাটা রেডি। এর উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাও কিন্তু এর স্বাদ আরো বাড়িয়ে দেয়। আমার কাছে অসম্ভব মজা লেগেছে, জানি না আপনাদের ভালো লেগেছে কিনা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।